হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। আমি কয়েকটা পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে লবণ আর হলুদ মেখে মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলিকে খুব হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, কারণ খুব বেশি ভাজা হয়ে গেলে মাছের টেস্ট কিন্তু কমে যাবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলিকে একটি পাত্রে তুলে রাখলাম। আর এদিকে ওভেনে আরেকটি কড়াই দিয়ে সেখানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দেব কালো জিরে। এরপরে আগে থেকে তৈরি করা মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো। আগে থেকেই আমি একটি বাটিতে মশলাটা তৈরি করে রেখেছিলাম। এখানে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে আদা বাটা। এই মশলাটা আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উপর থেকে তেল ছেড়ে এসেছে। এখানে আমি অ্যাড করে দেব সর্ষে আর পোস্ত বাটা। এখানেই বলে রাখি যে সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব বেশি কষানো যাবে না। খুব বেশিক্ষণ যদি কষানো হয় তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ তরকারিটা খুব সুন্দর কালার এসেছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি ফোটানোর দরকার নেই। এই পমফ্রেট মাছে কাটা যেহেতু খুব কম থাকে, তাই ছোট বড় সকলেরই খুব প্রিয়। তাই তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপিটা। আশা করছি খুব ভালো লাগবে। এদিকে দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে, আর আমি এখানে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটি। এটা গরম গরম ভাতের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো। এখানে একটা জিনিস বলে রাখি যে নামানোর আগে অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণে সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে দেবে। তারপরে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।